108 কলস জলে স্নান করার পরেই জগন্নাথ দেবের জ্বর আসে। 15 দিন বন্ধ থাকে পুরীর মন্দির। স্নানযাত্রার দিন প্রভু কেন হাতি সাজেন, আজ জানাবো 2026 সালের স্নানযাত্রার A to Z। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা গ্রুপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। জগন্নাথ দেবের 12টা যাত্রার মধ্যে সব থেকে বড় যাত্রা হলো রথযাত্রা, কিন্তু রথের ঠিক আগে যে যাত্রাটি হয় সেটাই স্নান যাত্রা। 2026 সালে 29শে জুন সোমবার জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন পড়েছে এবছরের জগন্নাথ দেবের স্নানযাত্রা। এটাকে দেবস্নান পূর্ণিমাও বলে। আজকের ভিডিওতে জানাবো 108টি কলসের রহস্য, হাতির বেশের গল্প, আর কেন এই দিন দর্শন করলে সব স্নানযাত্রা হয় ও কবে। প্রথমে জেনে নিই স্নানযাত্রা আসলে কি। স্কন্দ পুরাণে আছে রাজা ইন্দ্রদুম্ন যখন প্রথম জগন্নাথ, বলরাম, সুভদ্রার দারু বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন তিনি প্রথম এই স্নানযাত্রা উৎসব চালু করেন। এটাকে মানা হয় জগন্নাথ দেবের জন্মতিথি। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমাতে এই উৎসব হয়। 2026-এর ডেটটা হলো 29শে জুন। ইংরেজি ক্যালেন্ডারের তারিখ বদলায় কিন্তু তিথি একই থাকে। স্নানযাত্রার 15 দিন পরেই হয় রথযাত্রা, মানে 2026-এর রথযাত্রা 16ই জুলাই। স্নানের দিন কি কি হয় স্টেপ বাই স্টেপ চলুন জানিয়ে দেব। পাহান্ডি বিজয়, ভোর 4টেই মঙ্গল আরতি শেষ হতেই দৈতাপতি সেবকরা রত্ন সিংহাসন থেকে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর সুদর্শন আর মদনমোহনকে পাহান্ডি করে নামিয়ে আনেন। ঢাক, ঢোল, শঙ্খ বাজিয়ে বিশাল শোভাযাত্রা করে স্নানবেদিতে নিয়ে যাওয়া হয়। বছরে এই একটা দিনই প্রভু গর্ভগৃহের বাইরে এসে সবাইকে 108 কলস মহাস্নান। এরপর শুরু হয় মহাস্নান। পুরীর সোনাকুয়া থেকে 108 কলস জল তোলা হয়। এই কুয়োটা সারা বছর তালা মারা থাকে, খোলে শুধু স্নানযাত্রার আগের দিন। জলের সাথে মেশানো হয় চন্দন, কর্পূর, চাপা, বেল ও তুলসী। 108 সংখ্যাটা কেন? কারণ জগন্নাথের 108টি নাম আর 12টা রাশি গুণ 9টা গ্রহ হলে 108 হয়। এই জলে স্নান করিয়ে প্রভু সব নামকে সম্মান জানানো হয়। বিশ্বাস করা হয় এই স্নান দেখলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। স্নান শেষে প্রভুকে নতুন বস্ত্র পরিয়ে সন্ধ্যায় হাতি বেশ পরানো হয়। জগন্নাথ বলরাম দেবের মুখে চূড় লাগানো হয়, বড় বড় কান লাগানো হয়। সুভদ্রা দেবী থাকেন পদ্মবেশে। এবার বলি হাতি বেশ কেন। এটা একটি দারুণ গল্প। কর্ণাটকের গণপতি ভট্ট নামে এক গণেশ ভক্ত ছিল। সে পুরী এসেছিল জগন্নাথ দর্শনে, কিন্তু তার মনে খটকা। সে ভাবলো আমি তো গণেশ ছাড়া কাউকে মানি না। জগন্নাথ যদি ভগবান হন তাহলে আমাকে গণেশ রূপে দেখা দিন। স্নানযাত্রার দিন সে মনে মনে প্রার্থনা করলো, বলল প্রভু গণেশ রূপ না দেখালে আমি প্রসাদ ছোব না। ভক্তের ডাক শুনে জগন্নাথ দেব সন্ধ্যায় হাতি বেশ ধরলেন। গণপতি ভট্ট সেই রূপ দেখে কাঁদতে কাঁদতে মাটিতে পড়ে গেলেন। সেই থেকে আজও স্নানযাত্রায় হাতির বেশ হয়। প্রমাণ হলো ভক্তের জন্য ভগবান সব রূপ নেয়। হাতি বেশের পরেই শুরু হয় জগন্নাথ দেবের জ্বর লীলা। 108 কলসে স্নান করে প্রভু জ্বর আসে। এটি লীলা,
তারপর 15 দিন প্রভু থাকেন অনসর ঘরে। এই 15 দিন মন্দিরের মূল দরজা বন্ধ থাকে, কোনো ভক্ত দর্শন পান না তার। তখন দইতাপতিরা রাজবৈদ্যের পাচন দিয়ে প্রভু সেবা করেন। ভক্তরা কি দেখবে? তখন পুরীতে অনবসর পটচিত্র পূজা হয়। জগন্নাথের ছবি এঁকে তাকেই পুজো করা হয়। এই 15 দিন পরে প্রভু সুস্থ হলে নবযৌবন বেশে দর্শন দেন। একে বলে নেত্র উৎসব। আর তার পরের দিনই রথ। জগন্নাথ দেবের স্নান যাত্রার 3টি গোপন রহস্য বলার আগে চলুন আপনাদের জানিয়ে দেব 2026 সালে জগন্নাথ স্নান যাত্রা শুভ সময় এবং শুভ মুহূর্ত। 2026 সালে 29শে জুন সোমবার জ্যৈষ্ঠ পূর্ণিমাতে পড়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 29শে জুন ভোর 3:06। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 30শে জুন ভোর 5:26। পুরীর মন্দিরের মূল সময় অনুসারে আমি জানিয়ে দেব মঙ্গল আরতি, পাহান্ডি বিজয়, মহাস্নান এবং হাতি বেশের শুভ সময়। চলুন মঙ্গল আরতি কখন জেনে নেওয়া যায়। ভোর 4টেই মঙ্গল আরতি হবে। তারপরে হবে পাহান্ডি বিজয় ভোর 4:30 থেকে 6টা। মহাস্নান যাত্রা শুরু হবে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 108 কলস জলে। হাতি বেশ হবে সন্ধ্যে 5টা থেকে 7টা পর্যন্ত। চলুন এবার আমি জানাবো স্নান যাত্রার পেছনে আসল 3টি গোপন রহস্য। 108 কলস জলের পেছনের বিজ্ঞান। আমাদের শরীরে 108টি মর্মস্থান আছে, আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পৃথিবীর ব্যাসের 108 গুণ, চাঁদ থেকেও 108 গুণ। 108 কলস জল দিয়ে স্নান করার মানে জগন্নাথ দেব নিজেকে পুরো ব্রহ্মাণ্ডের এনার্জির সাথে কানেক্ট করাচ্ছেন। এটি শুধু স্নান নয়, কসমিক রিচার্জ। 15 দিনে জ্বর হয় কেন? এবার আসল কথা বলি। এত ঠান্ডা জলে স্নান করার ফলে প্রভু সত্যিই জ্বর আসে। 15 দিন মন্দিরের দরজাও বন্ধ থাকে। এই সময় ডাক্তাররা মানে দইতাপতিরা প্রভুকে পাচন খাওয়ান, ফলের রস দেন। ঠিক যেমন আমাদের জ্বর হলে মা যত্ন করেন, ভগবানও ভক্তের কাছে সন্তান। এই 15 দিন প্রভু নবযৌবন পান। তাই স্নান যাত্রার 15 দিন পর যখন দরজা খোলে সেই প্রথম দর্শনের নাম নেত্র উৎসব। এবার বলবো প্রভুর হাতি বেশের সিক্রেট। স্নানের পর সন্ধ্যায় প্রভু হাতি সাজেন কেন? পুরাণে বলে একজন মহারাষ্ট্রের ভক্ত গণপতি ভট্ট পুরীতে এসে জগন্নাথকে গণেশ রূপে দেখতে চেয়েছিলেন। ভক্তের মন রাখতে প্রভু নিজেই গণেশ সেজেছিলেন। সেই থেকে আজও স্নান যাত্রার সন্ধে জগন্নাথ হাতি বেশ ধারণ করেন। ভগবান ভক্তের জন্য কি না করতে পারেন বলেন। কেমন লাগলো জগন্নাথ দেবের স্নান যাত্রার আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ভিডিও ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ। আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে একদম ভুলবেন না।